বাংলাদেশের নির্বাচনে কারা অংশ নেবে সেটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে। বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যারা আছে তারা এটা ঠিক করবে। বিদেশি এখানে কোনো চাপের কোনো বিষয় নেই। বিদেশিরা তো বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা ঠিক করে দেবে না। আমরা জানি যে এই যে যখনই নির্বাচনের কথা আসে, যখনই বলি যে ফেব্রুয়ারিতে, বারবার এই সরকার একটা জিনিস জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আমরা বারবার বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। একটা সময় জুনের কথা বলা হলো, পরবর্তীতে ডিটারমাইন্ড আপনাদের যত মুখপাত্র প্রেস উইং থেকে বলা হোক, আমরা ডক্টর ইউনূস স্যারের মুখ থেকেও শুনেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে এই পর্যায়ে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার একটা সরকারের চিন্তা ভাবনা চলছে, এটা কি আসলেই কি বাস্তবতা নাকি এটা এক ধরনের প্রপাগান্ডা? প্রথমত আমি আপনাকে একটু কারেকশন দিচ্ছি, সেটা হচ্ছে যে সরকার কিন্তু জুনের মধ্যে হবে এরকম বলেনি। সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবে এবং সরকার তো সেই প্রতিজ্ঞা রেখেছে। সরকার ডিসেম্বর থেকে জুন ফেব্রুয়ারি তো ওই সময়সীমার মধ্যেই। অবশ্যই সরকার জুনটাকে কাট অফ ডেট হিসেবে বলেছে যে কোনো অবস্থাতে এটা জুনের পরে যাবে না। তো জুনের মধ্যে ফেব্রুয়ারি সবাই উপযুক্ত সময় মনে করেছে। সো সরকারও মনে করেছে যে হ্যাঁ, এই সময় যদি নির্বাচন হয় তাহলে হয়তো দেশের জন্য ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলই থাকবে। আপনি যে রাজনৈতিক দলের কথা বলেছেন তাদের কার্যক্রম তো এই মুহূর্তে নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। তো এই নিষেধাজ্ঞা ওঠার আগ পর্যন্ত বা নিবন্ধন তাদের এই স্থগিতাদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত তারা কিভাবে নির্বাচনে আসবে সেটা আমি জানি না। এটা তো সম্ভব না। তাহলে নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে। তো নিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার মতো কোনো কিছু কি এই মুহূর্তে হয়েছে? কোনো ডেভেলপমেন্ট কি আপনার চোখে পড়ছে যে এমন কিছু করেছে তারা জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে বা তাদের যারা অভিযুক্ত এই জুলাইয়ের সময় যারা হত্যাকাণ্ডে অভিযুক্ত তারা আদালতে আত্মসমর্পণ করেছে, যারা পলাতক তারা এসে বিচারের মুখোমুখি হয়েছে, এরকম কোনো কিছু তো আমরা দেখিনি। বরঞ্চ আমরা এটাই দেখছি যে তারা নানাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। দেশটাকে অস্থিতিশীল করার জন্য যে উস্কানিমূলক যেসব কার্যক্রম এগুলোই কিন্তু তারা অব্যাহত রেখেছে। হ্যাঁ, তো এইরকম পরিস্থিতিতে নিষেধাজ্ঞা যদি তাদের কার্যক্রমের উপর সরে না যায় তাহলে তো তারা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে না। আমরা কথা বলছিলাম যে নির্বাচনে বিদেশি শক্তির কোনো চাপ আছে কিনা, যে আওয়ামী লীগ বা সব দলগুলোকে অংশ নেওয়ার, এই বিষয়টা যদি একটু বলতেন। বাংলাদেশের নির্বাচনে কারা অংশ নেবে সেটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে। বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যারা আছে তারা এটা ঠিক করবে। বিদেশি এখানে কোনো চাপের কোনো বিষয় নেই। বিদেশিরা তো বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা ঠিক করে দেবে না। বিদেশিরা আমাদের নির্বাচন আয়োজনের জন্য যদি কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগে সেটা তারা দিতে পারে, অথবা তারা নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে তারা থাকতে পারে। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে, নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে এগিয়ে যাবে এই সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের নির্বাচন কমিশন নেবে। বা কোনো রাজনৈতিক দলের কারো যদি কোনো নাগরিকের যদি কোনো গ্রিভেন্স থাকে তারা আদালতে যাবে, আদালত সেই সিদ্ধান্ত দেবে। এগুলোতে আসলে বিদেশি চাপ এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে ঠিক রাজনৈতিক কারণে এগুলো বলা হচ্ছে, এরকম কোনো বিষয় নেই।